হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। আজকে সবার আগে আমরা একটু মান্থলি টাইম ফ্রেমটা অ্যানালিসিস করে নেব নিফটির, কারণ আজকে মাসের শেষ দিন। অবশ্যই একটা মান্থলি ক্যান্ডেল সম্পূর্ণ হলো। তাহলে এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইনটা নিই, এরকম করে আপস্লোপিং ট্রেন্ড লাইন, এই তাহলে এই আপস্লোপিং ট্রেন্ড লাইনটার একটা ব্রেকআউট হয়েছিল গত জুন মাসে, জুন 2023, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আমরা একটা ব্রেকআউট দেখতে পেয়েছিলাম। এবং তার পরের ক্যান্ডেলটাতে, অর্থাৎ জুলাই 2023, এই ক্যান্ডেলটাতে এই ব্রেকআউটটা সাস্টেনও করেছিল, অর্থাৎ ফলো আপ বাইং এসেছিল বা ফলো আপ বুলিশনেস আমরা দেখতে পেয়েছিলাম। অর্থাৎ এই যে ব্রেকআউটটা হয়েছিল তার ভ্যালিডেশন আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। তারপরে বাজার কি করলো, বাজার তারপরে একটু কাইন্ড অফ সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে নিল লার্জার পার্সপেক্টিভে। কারণ সিঙ্গেল ক্যান্ডেলের হিসেবে বিচার করলে এই মাসটা হয়তো একদম ডাউন ট্রেন্ডিং মার্কেট ছিল, কিন্তু যেহেতু আমরা ওভারঅল পার্সপেক্টিভে টাইম ফ্রেম অনুযায়ী আমরা, যেহেতু এই ব্যাপারগুলো পুরোটা একটা রিলেটিভ ব্যাপার, এই জন্য যেহেতু টাইম ফ্রেম চেঞ্জ হয়েছে, লার্জার টাইম ফ্রেম, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি 3 মাস কনসলিডেট করেছে এই সাপোর্টের ওপরেই। এবং এই সাপোর্টের উপরে কনসলিডেট করার পর ফাইনালি এই নভেম্বর মাসে, যেটা আজকে এই ক্যান্ডেলটা সম্পূর্ণ হলো, আজকে লাস্ট ট্রেডিং ডে নভেম্বর মাসের, এই ক্যান্ডেলটা দিয়ে কি করলো, আবার ফলো আপ আমরা ব্রেকআউট একটা দেখতে পাচ্ছি এইরকম। ঠিক, তাহলে আমরা বলতে পারি যে এই কনসলিডেশনের ব্রেকআউট হয়ে গেছে। এবং ক্যান্ডেলটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সলিড বুলিশ ক্যান্ডেল, যেখানে আপার সাইডও নেই বললেই চলে। তো একটা সিম্পল একটা মারুবোজু ক্যান্ডেল আমরা ফরমেশন দেখতে পাচ্ছি, যেখানে এই ক্যান্ডেলটা আমাদের কি বোঝাচ্ছে যে মার্কেটে মোমেন্টাম, মানে বুলিশ নেশ বা মোমেন্টাম আমাদের কিন্তু রয়েছে। এবার আরও একটা জিনিস যদি লক্ষ্য করা যায়, একদম বটম থেকে, এইখান থেকে যদি আমাদের এই ট্রেন্ড লাইনটা টানা যায়, তাহলে এই ব্রেকআউটটা কিন্তু আমাদের নিচের দিকে যে আপস্লোপিং ট্রেন্ড লাইন, এখান থেকে সাপোর্ট পেয়েও হয়েছে। তাহলে আগামী দিনে আমাদের আপাতত মান্থলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু বুলিশনেস বজায় থাকবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আমরা যেমনটা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম, যেখানে নেক্সট টার্গেট আমাদের অল টাইম হাই হওয়া উচিত, অলরেডি মার্কেট 20,158, মানে আমরা আমাদের গন্তব্য থেকে মোটামুটি 60-70 পয়েন্ট দূরে রয়েছি, মানে নিচে রয়েছি। তো মোস্ট প্রবাবলি এটা নেক্সট ট্রেডিং যে উইক, মানে আগামীকাল তো অবশ্যই একটা ট্রেডিং সেশন বাকি আছে, বাই দ্য নেক্সট উইক অবভিয়াসলি আমরা এটা ভাঙার আশা রাখতে পারি। তো এই গেল মোটামুটি একটা মান্থলি ওভারভিউ, মান্থলি টাইম ফ্রেমে অ্যানালিসিস নিফটির। শর্টার টাইম ফ্রেমে যাচ্ছি না, কারণ অনেকবার বলা হয়েছে। এবার আমরা ডেইলি স্টক অ্যানালিসিস, স্পেসিফিক স্টক অ্যানালিসিসে চলে যাচ্ছি। তো আজকে আমাদের যে প্রথম স্টকটি রয়েছে সেটা হচ্ছে আইবুল হাউজিং ফাইন্যান্স, অর্থাৎ ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্স। তো ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্সে ডেইলি টাইম ফ্রেমে শিফট করে যাব। তো এখানে ক্লিয়ার একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের, ঠিক এই রকম। এবং আমাদের ওভারহেড রেজিস্ট্যান্স উইকলি টাইম ফ্রেমে একটু দেখা যাক রয়েছে কিনা। উইকলি টাইম ফ্রেমে কিন্তু তেমন ওভারহেড রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি না, সিগনিফিক্যান্ট ওভারহেড রেজিস্ট্যান্স। এখানে একটা আছে নোশনাল রেজিস্ট্যান্স, মোস্ট প্রবাবলি এটা তেমন স্ট্রং হবে না। আর নেক্সট রেজিস্ট্যান্স অনেকটা দূরে রয়েছে, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। তো এখানে ক্লিয়ার কাট একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি উইথ ডিসেন্ট সুইং লো, ক্লিয়ার একটা সুইং লো রয়েছে। তাহলে এই ব্রেকআউটটার যদি ভ্যালিডেশন হয়, তাহলে নিয়ারেস্ট সুইং লোকে আমরা ক্রিটিক্যাল সাপোর্ট ধরে চলবো এবং সেই মতো আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। আমাদের আজকে নেক্সট যে স্টকটি রয়েছে সেটি হচ্ছে গেল, অর্থাৎ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা মজার ব্যাপার হয়েছে। যদি আপনারা দেখে থাকেন বাস্টেড প্যাটার্ন, যে বাস্টেড চার্ট প্যাটার্ন নিয়ে যে আমরা ভিডিওটা পাবলিশ করেছিলাম, সেইখানে দেখুন এখানে প্যাটার্ন ফেল কিভাবে হয়। এখানে খুব ভালো মতো লক্ষ্য করুন, আপ ট্রেন্ডের পরে এইটা আমাদের ফার্স্ট টপ ছিল, তারপরে একটা নেকলাইন ফরমেশন, এবং তারপরে আমাদের সেকেন্ড টপ ফরমেশন, তারপরে সেই নেকলাইনটা আমাদের ব্রিচ হয়, অর্থাৎ এখানে ডাবল টপ প্যাটার্নটা
কনফার্মেশন হয়। তারপরে বাজার কি করে, ঠিক এখান থেকে উঠে গিয়ে ডাইরেক্টলি শুধু এই হাই তাই নয়, আমাদের এখানে একটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনেরও ব্রেকআউট দেয়। এই তাহলে এইরকম অবস্থায় আমরা বলতে পারি যে কি, যে প্রিভিয়াস যে প্যাটার্নটা সেটা কিন্তু বাস্ট করে গেছে, মানে সেইটা আর মানে সেটা ফেল করে গেছে। এবার এখান থেকে আমাদের প্রিভিয়াস ভিউ, যদি এখানে ধরুন মানে আমরা যদি বেয়ারিশ হয়ে থাকতাম, তাহলে অবভিয়াসলি আমাদের এই ব্রেকআউটে বা এই যখন হাই টেস্ট করছে তখন আমাদের পুরো বায়াসনেসটা আমাদের তেমনভাবে মার্কেটের মতো করে আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো অবভিয়াসলি এই হাইয়ের ওপরে যদি সাস্টেন করতে থাকে তাহলে আমাদের নিয়ারেস্ট সুইং লো আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বা ক্রিটিক্যাল সাপোর্ট হবে। তো এইভাবে করে আমরা স্টকটিকে ওয়াচ লিস্টে অ্যাড করব এবং আমরা আমাদের ট্রেডটাকে প্ল্যান করব। আমাদের নেক্সট স্টক হচ্ছে এবিবি। তো এবিবিতে দেখুন প্রিভিয়াসলি এই জায়গাটায় আলোচনা হয়েছিল যতদূর আমার মনে পড়ছে, তারপরে প্রিভিয়াস ওভারহেড রেজিস্ট্যান্স, সেখান থেকে শার্প ফল, স্টপ লেভেল যেগুলো ছিল সেগুলো প্রত্যেকটা আমাদের ব্রিচ করে এবং অবশেষে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা এই জায়গাটা, এই যে নেকলাইন, এই নেকলাইনের কিন্তু ব্রেকআউট দেখতে পাচ্ছি। নিয়ারেস্ট সুইং লো এইটা, যেটা ক্রিটিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করবে। ও প্রিভিয়াস ওভারহেড রেজিস্ট্যান্স অবভিয়াসলি পাখির চোখ, আমাদের রাখতেই হবে এটা নজরে। আজকের ক্যান্ডেল যদি ভ্যালিডেশন হয়, আজকের ব্রেকআউটটা যদি ভ্যালিডেশন না হয়, অর্থাৎ এর হাইয়ের ওপরে যদি সাস্টেন করে, তাহলে আমরা আগামী দিনে এই স্টকটিতে মুভ দেখতে পারি। কিন্তু এই যে অবশ্যই এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সবথেকে সেফেস্ট হবে এই রেজিস্ট্যান্সকে ব্রিচ করে বেরিয়ে গেলে তারপর আমাদের ট্রেডটা প্ল্যান করা। আমাদের নেক্সট স্টক হচ্ছে আইসিআইসিআই জিআই। আইসিআইসিআই জিআই যে আমাদের স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স পয়েন্টটা ছিল, এটা প্রিভিয়াসলি ড্র করাই ছিল। দেখুন এই জায়গাটা, এই জোনটার ব্রেকআউট হয়ে গেছে এই দিনকে 17 নভেম্বরে। তারপরে কনসলিডেশন, তারপরে ফলো আপ, আমরা কিন্তু আবার বুলিশনেস দেখতে পাচ্ছি, আবার নতুন হাই ফরমেশনও করেছে। তাহলে আমাদের এইটা এখন ক্রিটিক্যাল সাপোর্ট অবভিয়াসলি। আর যদি আরেকটু কনজারভেটিভ হয় তাহলে আমাদের এই জোনটা, মানে এই লেভেলটা অর্থাৎ 1406, এই লেভেলটাকে আমরা ধরে চলতে পারি। নেক্সট ওভারহেড রেজিস্ট্যান্স এগুলো জায়গায় রয়েছে, যেটা অনেকটা দূরে। তো এখান থেকে আমরা একটা ভালো ট্রেড আশা করতে পারি। তো আপনারা আপনাদের অ্যানালিসিস অনুযায়ী ট্রেডটা প্ল্যান করতে পারেন। এলআইসি হাউজিং ফাইন্যান্স। এলআইসি হাউজিং ফাইন্যান্স প্রিভিয়াস যা রেজিস্ট্যান্সগুলো ছিল, ওভারহেড রেজিস্ট্যান্স, সেগুলো ব্রিচ করতে সমর্থ হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে খুব সুন্দর একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল টাইপ প্যাটার্ন এবং ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনেরও ব্রেকআউট দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রথমে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনটা আমরা যদি প্লট করি এরকম করে, তাহলে এখানে ক্লিয়ার এটার ব্রেকআউট। যদিও এটা গতকালকে হয়েছিল, আমরা হয়তো মিস করে গেছি, উই আর লিটল লেট, কোনো অসুবিধা নেই, ব্রেকআউটের ভ্যালিডেশনটাও আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে যদি আমরা আবার একটা হরিজন্টাল রেজিস্ট্যান্স টানি এরকম করে, এটাকে চ্যানেল দিয়ে টানছি, এই হচ্ছে হরিজন্টাল রেজিস্ট্যান্স ছিল আমাদের প্রিভিয়াস। আর নিচের দিকেও দেখুন, নিচের দিকে আমাদের ক্লিয়ার হায়ার লো ফরমেশন করে আমাদের নিচের দিকে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছিল এরকম করে। তাহলে এরকম যদি ফরমেশন হয় তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারি যেখানে রেজিস্ট্যান্স, ওপরের দিকে রেজিস্ট্যান্স, হরিজন্টাল রেজিস্ট্যান্স এবং ক্লিয়ার হায়ার লো ফরমেশন, তাহলে এটাই হলে আমাদের কি হয়, আমাদের হয় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের আপওয়ার্ড ব্রেকআউট। তাহলে ক্লিয়ার কন্টিনিউশনের একটা সাইন হতে পারে এটা। প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স সেটাও ব্রিচ হয়ে গেছে। তাহলে নিয়ারেস্ট সুইং লো কোনটা, এটাকে ধরে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। দেন নেক্সট স্টক হচ্ছে ম্যারিকো। তো মেরিকোতে দেখুন এখানে যতদূর মনে পড়ছে এখানে আলোচনা হয়েছিল একবার ছোট টাইম ফ্রেমে, এখান থেকে 2 ঘন্টার টাইম ফ্রেমে যতদূর মনে পড়ছে আমার আলোচনা হয়েছিল। আমরা তখন এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা নিয়ে আলোচনা করেছিলাম।
তার ব্রেকআউট হয়েছিল এই জায়গাটায়, তারপরে সাইডওয়েজ হয়ে যায় বেশ কদিন, তারপরে ফলো আপ আমরা আবার বুলিশনেস দেখতে পাচ্ছি। আর এটাই যদি এবার আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি দেখুন, এখান থেকে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি এই রকম করে। এই তাহলে দেখুন কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম এই জায়গায়, তার আবার ভ্যালিডেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে আর কিছুই না, মার্কেট নতুন সুইং ফরমেশন করেছে। প্রিভিয়াসলি যদি আমরা স্টপ লস এগুলো জায়গায় প্ল্যান করে রাখতাম তাহলে নিয়ারেস্ট সুইং লো এখন এটা। তো এইভাবে করে আমরা স্টপ লসটা ট্রেল করতে পারি, যেটা আমাদের সুইং হাই সুইং লো ফার্স্ট এবং সেকেন্ড সেশনে হয়তো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রাইস অ্যাকশন সিরিজে, সেখানে আপনারা ফলো করতে পারেন। তো এখন আবার এই ক্যান্ডেলটার ভ্যালিডেশন হলে এগুলো সব রেজিস্ট্যান্স এখন, কারণ প্রিভিয়াস সাপোর্ট ব্রেকডাউন হয়ে গিয়েছিল, তাহলে এগুলো আমাদের কাছে এখন রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সগুলো আমাদের অবশ্যই নজরে রাখতে হবে, আর নিয়ারেস্ট সুইংকে ধরে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। সেটা হচ্ছে পিএফসি। পিএফসি অনেক আগে আলোচনা হয়েছিল, সেগুলো আর বলছি না। ঠিক এই জায়গাটায় দেখুন, এখন মার্কেট কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে ক্লিয়ার কন্টিনিউয়েশনের সাইন কিভাবে পাবো? এই যে মার্কেট একটা টপ ফর্মেশন করেছে, একটা পজ নিয়েছে, নিচে ডাউনফল মানে একটা সুইং ফর্মেশন, তারপরে আবার হায়ার হাই ফর্মেশন। তাহলে ক্লিয়ারলি এগুলো হাইয়ের ওপরে আমরা যদি ইনিশিয়েট করি, নিয়ারেস্ট সুইং লোকে আমরা আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট বা স্টপ ধরে চলতে পারি। তো আমরা নিজেদের অ্যানালিসিস অনুযায়ী আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করব। নেক্সট হচ্ছে সান ফার্মা। তো সান ফার্মাতে একটু লার্জার পার্সপেক্টিভে দেখতে হবে। প্রিভিয়াস ড্রয়িংগুলো থাক আপাতত, অসুবিধে নেই। আমরা যদি এরকম করে ড্র করি, দেখুন রেজিস্ট্যান্সটা এইরকম করে, এই তাহলে ক্লিয়ার আপস্লোপিং ট্রেন্ড লাইনের আপওয়ার্ড ব্রেকআউট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তার মানে কি, মোমেন্টাম ইজ টু হাই স্টকটিতে। ক্রিটিক্যাল সাপোর্ট এই মুহূর্তে আমাদের অবশ্যই এখানে একটা, যেহেতু ভ্যালিড সুইং পেয়েছি আমরা, এটা এখন একটা ক্রিটিক্যাল সাপোর্ট। একটু যদি কনজারভেটিভ হওয়া যায় তাহলে এই লেভেলটা আমাদের একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটা এখন কিন্তু আমাদের সাপোর্ট হিসাবে কাজ করবে। তাহলে অবশ্যই আজকের ক্যান্ডেলের ভ্যালিডেশন হলে, ব্রেকআউটের ভ্যালিডেশন হলে, অর্থাৎ হাইয়ের উপরে ছোট টাইম ফ্রেমে অন্তত যদি সাস্টেন করে, তাহলে আমরা আমাদের ট্রেডটা প্ল্যান করার কথা ভাবতে পারি। আমাদের আজকের নেক্সট এবং শেষ যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে M&M। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে দেখুন এই জায়গায় অলরেডি হয়তো আলোচনা হয়েছিল আমাদের, আমার ঠিক মনে পড়ছে না, এই জায়গাটায় আলোচনা হয়েছিল। এখানে একটা ওভারহেড রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে টেস্ট করে মার্কেট কিন্তু ফার্দার ব্রেকআউট আমাদের দিয়ে দিয়েছে। তাহলে ক্লিয়ার সাইন অফ কন্টিনিউয়েশন আমরা বলতে পারি এটাকে। এবার এখানে যদি আর একটু ভালো মতো দেখা যায়, আপনাদের মনে আছে কিনা জানি না, ঠিক অশোক লেল্যান্ডে যেমনটা ফরমেশন হয়েছিল এই জায়গাটায়, যদিও আপ ট্রেন্ডের টপে একটা বটম রিভার্সাল প্যাটার্ন হওয়া উচিত, হেড অ্যান্ড শোল্ডার টাইপ, আপ ট্রেন্ডের টপে হয়েছে। আমরা ক্লাসিক না হলেও মোটামুটি কনসিডার করতেই পারি। দিস ইজ আওয়ার লেফট শোল্ডার, হেড, এটা হচ্ছে রাইট শোল্ডার। তাহলে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার আমাদের ফরমেশন হয়ে গেছে, এই ব্রেকআউটটা সেটা ভ্যালিডেট করেছে। নিয়ারেস্ট সুইং হচ্ছে এটা। তাহলে যদি আমরা এগুলোতে আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবি, বাই অন ডিপ যদি করি, তাহলে অবশ্যই এগুলোকে আমরা স্টপ ধরে চলতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।